আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলার আগে এনসিপির নেতা যারা আছেন নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারি, তাদেরকে নিজেদের দলের দিকে একটু তাকানো উচিত। কারণ নিজেদের দলের কী অবস্থা, তারা বর্তমানে ক্ষমতায় আছে, বর্তমান সরকার তাদের ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করতেছে, সেটা সবাই আমরা দেখতেছি। এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও একটা দল নিজেদের দলে টিকে রাখতে পারতেছে না, অন্য একটা দলকে নিষিদ্ধ করার জন্য তারা কোনো প্রকার সুযোগ পাইলেই হইল। গতকাল বিপিনুর গণ অধিকার পরিষদের এবং জাতীয় পার্টির যে একটা সমস্যা হলো, সেখানে বিপিনুর আক্রান্ত হলেন, সেইটা নিয়ে সেই সুযোগে রাত্রি এনসিপি বিবৃতি দিলেন, বক্তব্য দিলেন, এমনকি রাজপথে তারা মিছিলও করলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কী জন্য? জাতীয় পার্টি হয়েছে আওয়ামী লীগের দোষর। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে অনেক কথা বলছি। কিন্তু এই এনসিপির খুলনায় যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কি এই হাসনাত সার্জিসটা একটু দেখেন, তারা কি এই জিনিসটা জানেন? অবশ্য জানার কথা, কারণ কেন্দ্রীয় নেতারা সেখানে ছিলেন। খুলনায় জাতীয় নাগরিক পার্টির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভা পণ্ড হয়ে যায়। মানে তারা সবাই করতে পারতেছে না, তাও অন্যদের না। দেখেন, আমরা কিন্তু দেখছি 5ই আগস্টের পরে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের, শুধু রাজনৈতিক দল না, অরাজনৈতিক সংগঠনেরও বিভিন্ন সভা, এমনকি আমরা দেখছি যে আমাদের এই বাঙালিদের বাংলাদেশের যে কালচার আছে, সংস্কৃতি আছে, সেগুলোর উপর আক্রমণ করতে কিন্তু এদেরকেই দেখছি। এরাই নেতৃত্ব দিচ্ছেন, ফেসবুকে নানান কথা বলছেন। আর এখন এদেরই দলের সভাপণ্ড হইতেছে, নিজেদের মধ্যেই গ্রুপ হয়ে যেতেছে এবং তারা নিজেরা হাতাহাতি পর্যন্ত হইতেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাত 8টায় সভা শুরু হয়। রাত 9টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডাকেন। এ সময় একাংশের নেতাকর্মীরা তার উপস্থিতির প্রতিবাদ জানিয়ে চাঁদাবাজ কেন মঞ্চে বলে স্লোগান দিতে থাকেন। অন্য পক্ষ পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন কেন্দ্রীয় নেতারা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ। তারা দুই পক্ষকে শান্ত করতে না পারে সভাস্থল ত্যাগ করেন। মানে সেই কেন্দ্রীয় নেতারা নিজের দলের মধ্যে দুইটা গ্রুপ হয়ে প্রথমে উত্তেজনা, তারপরে হাতাহাতি, সেইটা কন্ট্রোল করতে না পেরে, শান্ত করতে না পারে, তারা সভাস্থলে ত্যাগ করতে বাধ্য হয়। এই দলের নেতারা কোন হিসাবে, কোন যুক্তিতে তারা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাইতে পারেন বলুন তো? গ্রাম বাংলা একটা কথা আছে যে ছাল নাই কুত্তার বাগানাম, অর্থাৎ শরীরে নাই শক্তি কিন্তু হ্যাড়াম দেখায় সেই রকম। এনসিপির সেই দশা। এনসিপির নিজের দলের মধ্যে কোন্দল, নিজের দলের মধ্যে চাঁদাবাজদের ভরা। একজনকে মঞ্চে ডাকা হয়েছে, অপরপক্ষ তার দলের মধ্যে আর এক পক্ষ বলতেছে যে চাঁদাবাজ কেন মঞ্চে। এখন চাঁদাবাজরা এনসিপির বড় বড় পদে আছে, যারা কর্মী আছে, নেতা আছে, তারা এখন ওই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে পক্ষ দুইটা তাদেরকে আর এক পক্ষ বানিয়ে দেওয়া হইতেছে। যাই হোক, সেইটা কেন্দ্রীয় নেতা। আপনি ভাবুন যে খুলনায় একটা আলোচনা সভা হইতেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা ওখানে উপস্থিত আছেন। সেখানে নেতাকর্মীদের মধ্যে একটা সমস্যা হয়েছে, কেন্দ্রীয় নেতারা তারা ওখানে উপস্থিত থেকেই একটা মীমাংসার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। তাহলে এই দলের ভবিষ্যৎ কী? সেই জন্যই বলা হয় যে ক্ষমতার অপব্যবহার করতে নাই। কারণ এটা যদি করা হয় না, তাহলে প্রকৃতিগতভাবেই আপনি নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসা হয়। এটা কিন্তু বাস্তবতা। এখন এনসিপি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের উপর যেভাবে চড়া হয়, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল আছে যার উপর 5ই আগস্টের পরে এই এনসিপি যদিও এখন পর্যন্ত নিবন্ধন পায়নি, অনিবন্ধিত একটা রাজনৈতিক দল, তাকে রাজনৈতিক দলই বলা হয় না, কারণ নিবন্ধন নাই, তাকে কি রাজনৈতিক দল বলবেন? এরকম একটা রাজনৈতিক দল, তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর আঙুল উঠায় কথা বলছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের বড় বড়, শুধুমাত্র জামাত ব্যতীত বড় বড় নেতাদের বিরুদ্ধে, কিন্তু জাতীয় নেতাদের বিরুদ্ধে যেভাবে অকথ্য ভাষায় কথা বলে। আমি আজকে একজনের কথা শুনলাম, সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেভাবে অকথ্য ভাষায় সমালোচনা করলেন, তার পদত্যাগ দাবি করলেন। ওইটা একটা রাজনৈতিক নেতার
বা একটা রাজনৈতিক দলের একটা মানে কেন্দ্রীয় নেতা, জাতীয় নেতা বলা হয়, তারা নিজেদেরকে জাতীয় নেতা দাবি করে। এটা এরকম মুখের ভাষা হতে পারে না। এরকম মুখের ভাষা নিয়ে কেউ মানে জাতীয় নেতায় যেতে পারবে না। তারা নিজেরা যতই নিজেদেরকে দাবি করুক, কিন্তু এটা বাস্তবে সম্ভব না। তারা নিজেদের দলের মধ্যে মানে ঝাঁঝরা হয়ে গেছে, নিজেদের দলের মধ্যে চাঁদাবাজ দেয় বোঝাই ভর্তি। অথচ দেখেন এই এনসিপির বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গার কমিটি ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যাচ্ছে না, অটো বিলুপ্তি হয়ে যাচ্ছে। রাজনৈতিক দল আমরা দেখছি যে যখন বিপদে থাকে, বাংলাদেশের রাজনীতিটাই তো এমন, যারা ক্ষমতায় থাকে অপর যে রাজনৈতিক দল, বিরোধী দল, তাদের মানে কোণঠাসে তারা বিপদে থাকে, তখন কি হয় যে দলের মানে আকার আয়তন সব কিছু কমে আসতে শুরু করে, নেতাকর্মী কমে আসতে শুরু করে, সমর্থন বাড়ে। কিন্তু এখন দেখতেছি যে না, এই এনসিপি ক্ষমতায় থাকা অবস্থায় তাদের আকার আয়তন ছোট হয়ে আসতেছে, সমর্থনও কমা শুরু করতেছে। মানে সব দিকেই এনসিপির মাইনাস হইতেছে, তারপরও তাদের সেই দিকে কোনো খেয়াল নাই। সেজন্য বললাম যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলার আগে নিজেদের দিকে একটু তাকানো উচিত। এই হাসনাত আবদুল্লাহ তাদের নিজের দলদের একটু দলের দিকে তাকানো উচিত, কি হইতেছে। এত হ্যাডাম দেখায়, এত জোরে জোরে কথা বলে, হুঙ্কার ছেড়ে কথা বলে, নিজের দল কেন টিকে রাখতে পারতেছে না? নিজেদের দলের মধ্যে কেন এত কোন্দল হবে? তারা হচ্ছেন কি বলে যে বর্তমান সময় শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা নিজেদের দাবি করে। এত বড় একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিছে, বিশাল বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তারা কীভাবে, যারা বড় বড় রাজনৈতিক দল 15 বছর 16 বছরে যে কাজটা পারে নাই, এই হাসনাত আবদুল্লাহ 15-16 দিনের মধ্যে সে কাজ করে দেখাইছে, এরকম কিন্তু তারা দাবি করে। অথচ নিজের রাজনৈতিক দলের মধ্যেই অবস্থা কেন? বিভিন্ন জায়গায় গিয়ে এই রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাও অবরুদ্ধ হয়, আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে তাদেরকে হেফাজত করে নেয়, সেখান থেকে রক্ষা করে নিয়ে আসা লাগে। নিজেদের দিকে যদি না তাকানো যায়, যদি নিজের ভুল নিজেদের চোখে না পড়ে, নিজেদের সমস্যা যদি নিজেদের চোখে না পড়ে, তাইলে ভবিষ্যতে আপনি অটো বিলুপ্তি হয়ে যাবে। অটো চার্জারের মতো আছে না, যে আপনি চার্জে দিচ্ছেন, চার্জ ফুল হয়েছে, তারপরে অটো চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। সেখানে আপনার সুইচ টিভি দিয়ে চার্জ অথবা আনপ্লাগ করতে হবে না। এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ আমার কাছে সেরকমই মনে হইতেছে যে এরা নিজেদের দিকে তাকানে, তো এরা আত্মসমালোচনায় নাই, শুধু অন্যের সমালোচনা, অন্যকে কীভাবে কোণঠাসা করা যাবে, আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে কীভাবে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে, এগুলো নিয়ে ব্যস্ত। নিজেদের দিকে তাকানে, নিজেদের উপলব্ধি বোঝার চেষ্টা করে না, নিজেদের সম্পর্কে আত্মসমালোচনা করে না। কি হবে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ আপনি বলুন।